আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত ইংলিশ নিয়ে। ইংলিশের মূলত হচ্ছে ইউনিট 2 অর্থাৎ সিইউ নিয়ে কি করব আমরা আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আর আগের ভিডিওগুলো যদি দেখতে চাও আমি এর লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। দেখো এখানে কি বলতেছে যে ইউনিট 2 তে যে সিইউ অর্থাৎ দেখা হবে, এতে কি বলতেছে রিড অ্যান্ড সে অর্থাৎ পড়ো এবং বলো। অর্থাৎ দেখো এখানে এনডি এবং তামাল নামে দুইজন, একজন এনডি আর একজন তামাল, এরা পরস্পরের সাথে কি করতেছে কথাবার্তা বলতেছে বা কনভারসেশন করতেছে, যেটাকে আমরা বলি কিছু ডায়লগ। অর্থাৎ দেখো এখানে একটা ডায়লগ দেওয়া আছে। তো চলো আমরা এই ডায়লগটা বাংলা অনুবাদ সহ দেখব এবং দেখার পর এখানে যে বি একটা পেয়ার ওয়ার্ক অর্থাৎ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অর্থাৎ জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলো কি করো উত্তর দাও, অর্থাৎ এইটা দেখবো। তাহলে প্রথমত আমরা দেখবো মূলত এখানে যে ডায়লগটা, এই ডায়লগটা আমরা বাংলা অনুবাদ সহ আমরা দেখে নেওয়া যাক। তার মানে কি ইউনিট 2 সিইউ অর্থাৎ দেখা হবে। তাহলে এখানে এতে কি বলতেছে যে রিড অ্যান্ড সে অর্থাৎ পড়ো এবং বলো। তাহলে অ্যান্ডি কি বলতেছে যে হ্যালো তামাল, অর্থাৎ এইটা মূলত হবে মূলত সেখানে কি দেওয়া ছিল হ্যালো দেওয়া ছিল। তাহলে এইটা হবে মূলত হচ্ছে হ্যালো, তার মানে এটা হবে হ্যালো। যে হ্যালো তামাল, যে হাউ আর ইউ। তাহলে অ্যান্ডি বলতেছে হ্যালো তামাল তুমি কেমন আছো। তাহলে তামাল কি বলতেছে যে হ্যালো অ্যান্ডি, যে আই এম ফাইন আমি ভালো আছি, থ্যাঙ্কস ধন্যবাদ, অ্যান্ড ইউ আর তুমি। তাহলে অ্যান্ডি আবার কি বলতেছে যে ফাইন ভালো আছি, থ্যাঙ্কস তোমাকে ধন্যবাদ, লিসেন তার মানে কি শোনো, আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার অর্থাৎ আমি বইমেলায় যাচ্ছি, উড ইউ লাইক টু কাম তুমি কি আসতে চাও। তাহলে এবার তামাল কি বলতেছে যে আই এম সরি, যে আমি দুঃখিত, আই ক্যান্ট রাইট নাও অর্থাৎ আমি এখন পারবো না, আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার অর্থাৎ আমাকে এই ওষুধগুলো আমার দাদির কাছে পৌঁছে দিতে হবে, বাট আই ক্যান ইনেন্ট ইউ ইন অ্যান আওয়ার অর্থাৎ কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো। তারপরে এখানে কি বলতেছে অ্যান্ডি যে ওকে ঠিক আছে, গ্রেট দারুন, আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার অর্থাৎ তোমার সাথে বইমেলায় কি হবে দেখা হবে। আবার তামাল কি বলতেছে যে রাইট ঠিক আছে, যে সি ইউ লিটার অর্থাৎ পরে দেখা হবে, বাই বিদায়। আবার অ্যান্ডি কি বলতেছে যে সি ইউ অর্থাৎ কি হবে দেখা হবে। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম। এইবার তারপরে আমরা এখানে পেয়ার ওয়ার্ক একটা দেওয়া আছে যে আস্কড অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অর্থাৎ এখানে এই কি করতে হবে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হবে এবং তার অ্যান্সার করতে হবে। চলো আমরা এই অ্যান্সারগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে প্রথমত আমাদের 1 নম্বরে কি দেওয়া ছিল যে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অর্থাৎ অ্যান্ডি কোথায় যাচ্ছে, তাহলে অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অর্থাৎ অ্যান্ডি বই মেলায় যাচ্ছে। তারপর 2 নম্বর কোশ্চেনটা কি ছিল যে হোয়ার ইজ তামাল গোয়িং অর্থাৎ তামাল কোথায় যাচ্ছিল এবং হোয়াই এবং কেন যাচ্ছিল। তার মানে তামাল কোথায় যাচ্ছিল তার গ্র্যান্ডমাদারের কাছে অর্থাৎ তামাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার টু গিভ হার দ্য মেডিসিন অর্থাৎ তামাল তার দাদির কাছে তার ওষুধ দিতেই যাচ্ছে। এবার এখানে 3 নম্বর আমাদের কি বলতেছে যে হোয়েন ক্যান তামাল মিট অ্যান্ডি অর্থাৎ তামাল কখন অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে, তামাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার অর্থাৎ তামাল 1 ঘন্টার মধ্যেই কি করতে পারবে অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে পারবে। তারপরে 4 নম্বরে হচ্ছে কি যে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তামাল। তাহলে অ্যান্ডি কিভাবে তামালকে বিদায় জানায়, যে বাই সেইং সি ইউ অ্যান্ডি সেইস গুড বাই টু তামাল অর্থাৎ সে কি বলছিল যে আবার দেখা হবে এবং অ্যান্ডি বলেছিল যে গুড বাই টু তামাল অর্থাৎ এই তামালকে কি করছিল বিদায় জানিয়েছিল। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে যদি আমরা নিচে আসি দেখো ডি তে এখানে আরেকটা আমাদেরকে কি দেওয়া আছে এই যে কথাবার্তা দেওয়া আছে অর্থাৎ বেশ কয়েকজন এখানে কথাবার্তা বলতেছি, সেই কথাবার্তাগুলো এখানে আমাদের নিচে দেওয়া আছে। চলো আমরা এইটাকেও এবার কি করব বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যাক। তাহলে প্রথমত দেখো এখানে কি বলতেছে যে অ্যান্ডি হ্যালো তামাল, যে হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার অর্থাৎ তোমার দাদি কেমন আছে। তাহলে তামাল কি বলতেছে যে হাই শি ইজ ফাইন সে ভালো আছে, থ্যাঙ্কস ধন্যবাদ। তারপরে অ্যান্ডি আবার কি বলতেছে যে কাম
লেট মি ইন্ট্রোডিউস মাই এভরিবডি, অর্থাৎ অ্যান্ডি এসো আমাকে আমার সহকর্মীদের সাথে পরিচয় করে দিতে দাও। তারপরে কি বলতেছে যে এই যে দিস ইজ, তার মানে কি দিস ইজ তামাল, তার মানে কি এই হলো কি আমার তামাল, এই হচ্ছে তামাল। তারপরে অ্যান্ড তামাল মিট মিস্টার শাহানা অ্যান্ড মিসেস হায়দার, অর্থাৎ এবং তামাল মিস্টার সাহা এবং মিসেস হায়দারের সাথে পরিচিত হও। তারপরে অ্যান্ড দিস ইজ মিসেস স্মিথ, অর্থাৎ ইনি হচ্ছেন মিস স্মিথ, শি ইজ এ নিউ ইংলিশ টিচার, তিনি এখনকার হচ্ছে কি বা এখানকার নতুন ইংরেজি শিক্ষিকা। তারপরে এখানে দেখো আবার মিস স্মিথ কি বলতেছে যে হ্যালো তামাল, নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে সাক্ষাৎ পেয়ে কি হলাম, খুশি হলাম। এবার তামাল কি বলতেছে যে হ্যালো এভরিবডি, নাইস নাইস মিটিং ইউ টু, অর্থাৎ আপনাদের সঙ্গেও আমার পরিচিত হয়ে কি হলাম, খুশি হলাম। তাহলে এটাই মূলত হচ্ছে এখানকার যে এটা দেওয়া ছিল এটা। তার মানে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস কি দেওয়া আছে বলতো, যে ইউজফুল এক্সপ্রেশন, অর্থাৎ প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারবা। যেমন টু সে গুড বাই, অর্থাৎ আমরা গুড বাই কখন বলবো, অর্থাৎ কোনো একটা কনভারসেশন একদম শেষের পর্যায়ে, এবার তুমি চলে যাবে তার আগে বলতে হবে। এবং তারপরেও তুমি আরো কিছু বলতে পারো, যেমন হচ্ছে বাই বলতে পারো, সি ইউ লিটার, অর্থাৎ পরে আবার দেখা হবে, বা সি ইউ দেখা হবে, এইরকম তুমি কিছু সেন্টেন্স ব্যবহার করতে পারো। এইবার এক নম্বর আমার কি বলতেছে যে রোল প্লে, ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার দেন সে গুড বাই, ইউজ দ্য ইউজফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি কিভাবে যে কোনো একটা কথা শেষে গুড বাই ব্যবহার করবে, এইটাই তোমাকে এবার কি করতে বলতেছে, ইন্ট্রোডিউস করতে বলতেছে বা পরিচিত করে দিতে বলতেছে। তো চলো আমরা এই কাজটা করে ফেলি। তাহলে দেখো এখানে এই যে রোল প্লে মানে ভূমিকা রাখো বা পালন করা, ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, অর্থাৎ এক বন্ধুকে অন্য বন্ধুর সাথে পরিচয় করে দাও, দেন সে গুড বাই, এবং তারপরে কি বলো, গুড বাই বলো, ইউজ দ্য ইউজফুল এক্সপিরিয়েন্স, প্রয়োজনীয় অভিব্যক্তি সমূহ ব্যবহার করে। তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি, যেমন মাই সেলফ, আমি নিজে কি বলতেছি যে হ্যালো সোহেল, মিট মাই ফ্রেন্ড রাজন, অর্থাৎ বন্ধু রাজনের সাথে কি হও, পরিচিত হও। তারপর সোহেল কি বলতেছে যে হ্যালো রাজন, নাইস টু মিট ইউ, অর্থাৎ তোমার সাক্ষাৎ পেয়ে খুশি হলাম। এবার মাই সেলফ, অর্থাৎ আমি নিজে কি বলতেছি যে হাই, নাইস মিটিং ইউ টু, অর্থাৎ আমি নিজে কি বলতেছি যে তোমার সাথেও সাক্ষাৎ পেয়ে কি হলাম, খুশি হলাম। এবার সোহেল কি বলতেছে যে লেটস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। মাই সেলফ, অর্থাৎ আমি নিজে কি বলতেছি যে থ্যাংক ইউ, ধন্যবাদ, বাট উই আর গোয়িং টু দ্য বুক ফেয়ার, কিন্তু আমরা কোথায় যাচ্ছি, বইমেলায় যাচ্ছি। সোহেল কি বলতেছে ইটস ওকে, যে আচ্ছা ঠিক আছে, গুড বাই, অর্থাৎ শুভ বিদায়। মাই সেলফ, আমি কি বললাম যে গুড বাই, অর্থাৎ শুভ বিদায়। অর্থাৎ কিভাবে আমরা যে গুড বাই ব্যবহার করবো সেটাই মূলত তোমার থেকে জানতে চেয়েছিলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।